আজকে বানাবো নিরামিষ কোপ্তা কারি কাঁচকলার। একটা কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি 2 ভাগ করে। কাঁচকলাটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। কাঁচকলার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই খোসাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটাও বেটে খাওয়া যায়। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খুব সুন্দর লাগে খেতে। এটা আমি ফেলবো না। এই কোপ্তা কারির মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ কাঁচকলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, লঙ্কা কুচিয়ে দিলাম না, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখো, এই কোপ্তা কারির মধ্যে আমি কি কি মশলা দেব, মশলাটা বেটে নেব। মশলার মধ্যে দেখো জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা একটা, 3টে কাঁচা লঙ্কা, আদা, টমেটোটা আমি বাটবো না, এগুলো বেটে নেব। এই হলো মশলার উপকরণ। এই জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি বাড়িতেই করে নিয়েছি, তাই আর একটু জল দিয়ে আমি বেটে নেব একবারে। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই হাত চেটে ফুটে খাবে। দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা তৈরি করব। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। ভালো করে কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে এই তেলটা দিয়েই ভেজে নেব। তেল দিয়েছি, একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এইভাবে আমি ভেজে নেব। এর থেকে বড়ও দিতে পারো, ছোটও দিতে পারো। সব কটাই আমি দিয়ে দিয়েছি। দেখো 7খানা হয়েছে, একটা ছোট্ট, যেহেতু আমি একটা কাঁচকলা নিয়েছি। ভালো করে ভেজে নেব, উল্টিয়ে দেব। এইভাবে রান্না করলে যারা খায় না তারাও এইভাবে খেতে চাইবে, একবার খেলে বারবার খেতে চাইবে। এগুলো তরকারিতে দিলে এর থেকে আরও ফুলে বড় বড় হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। রিফাইন তেলটা তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। ভালো করে তেলটা গরম করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো, বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। একদম কম সময়ে অল্প উপকরণে রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়।
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। সামান্য দিয়ে দিচ্ছি একটু চিনি মশলার মধ্যে, লবণ দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। 1 মিনিট নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। তোমরা চাইলে আলুও দিতে পারো, আমি এই কোপ্তা কারিটা শুধু আলু ছাড়াই করব। আর বেশি করলে কাঁচকলার ভাগটাও বেশি নিয়ে নেবে। মশলা, টমেটো, আমি তো ছোট একটা টমেটো নিয়েছি, অল্প করে করছি, তাই তোমরা বেশি করে করলে বেশিই নেবে। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। কাঁচকলার কোপ্তা কারি ডিম দিয়েও করা যায়, কাঁচকলার ভেতরে ডিম দিয়ে। আমি নিরামিষ করলাম তাই ডিম দিলাম না, তোমরা চাইলে করতে পারো ডিম দিয়ে, ওটাও খেতে খুবই ভালো লাগে। ঘি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, নামিয়ে দেব। একটা বোলের মধ্যে তুলে নিয়েছি কাঁচকলার এই কোপ্তা কারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।